এমন একটি দোয়া আছে, দোয়াটি শুধু 3 বার পড়ুন, জীবনে কোনোদিন টাকার অভাব হবে না আপনার। টাকা শুধু আপনার কাছে আসতেই থাকবে, আসতেই থাকবে। দুহাতে নিয়েও টাকা শেষ করতে পারবেন না। তো এই দোয়াটি কি এবং কখন আমলটি করতে হবে সব কিছু আজকে ভিডিওতে জানাবো। অনুরোধ করব আমলটির সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। সম্মানিত ভাই বোন, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেরি না করে আমলটি কিভাবে করবেন জানা যাক। সম্মানিত ভাই বোন, আমাদের জীবনে কিন্তু চাওয়ার কোনো শেষ নেই। মানুষ মৃত্যুর আগের দিন পর্যন্ত তার চাওয়া থাকে, এটা লাগবে, ওইটা লাগবে, আরও লাগবে। আমাদের কেউ যখন একতলা বাড়ি করে ফেলে তখন তার চাওয়া থাকে যে বাড়িটা কিভাবে 2 তলা হওয়া যায়। 2 তলা হয়ে গেলে তার চিন্তা থাকে বাড়িটা কিভাবে 3 তলা করা যায়। সাইকেল কিনেছে, তারপর তার নজর চলে যায় মোটর সাইকেলের দিকে, কিভাবে একটা মোটর সাইকেল হবে। মোটর সাইকেল কিনেছে, আবার তার নজর চলে যায় কিভাবে একটা প্রাইভেট কার কিনা যাবে। অর্থাৎ আমাদের চাওয়া খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে দুনিয়াতে যতদিন থাকি। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে যে আদম সন্তানকে যদি স্বর্ণের একটি পাহাড়ও দেওয়া হয়, স্বর্ণের একটি পাহাড় পাওয়ার পরে সে আবার দ্বিতীয় আরেকটি পাহাড়ের খুঁজে লেগে যাবে। আদম সন্তান তার পেট এতই বড় যে মাটি ছাড়া তার পেট ভর্তি হবে না। অর্থাৎ সে যতদিন পর্যন্ত কবরে না ঢুকবে, মাটির ভিতরে না যাবে, তার পেট ভরবে না, চাওয়া শেষ হবে না। তবে আমাদের যতই চাওয়া থাকুক, আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে তোমরা যা দরকার আমার কাছে চাও, আমি দান করব। দুনিয়াবি কোনো কিছু যদি লাগে, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য। কারণ আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার জন্য বসেই আছেন। দুনিয়ার মানুষের কাছে চাইলে তাদের চেহারা কালো হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা এমন রব, তার কাছে না চাইলে তিনি বেজার, চাইলে খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবাই কেরামদেরকে বলেছেন দুনিয়াবি কোনো প্রয়োজন হলেও তোমরা আল্লাহর কাছে চাও, এমনটা না শুধু আখিরাতের জিনিস চাইবা। দুনিয়া যদি তোমার কোনো জুতার একটা ফিতাও ছিঁড়ে যায়, সেটার জন্য আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই বোন, আজকে যে আমলটির কথা বলবো, আমাদের সবাই তো টাকা দরকার, টাকা চাই না এমন কে আছে? সবাই চায় টাকা, 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 সম্পদ। আজকে যে আমলটির কথা বলবো, এই আমলটি যদি আপনি সকাল এবং সন্ধ্যা করতে পারেন, ইনশাআল্লাহ টাকার অভাব হবে না, রিজিকের অভাব হবে না, আপনার কাছে কোনো সময় দরিদ্রতা আসবে না। তো আমলটি কিভাবে করবেন চলুন আমলটির নিয়ম আপনাদেরকে বলে দিই। আমলটি আপনাকে করতে হবে সকালে সন্ধ্যায়। আল্লাহ তাআলার একটি দোয়া, এই দোয়াটা সকালে 3 বার পড়বেন, সন্ধ্যায় 3 বার পড়বেন। দোয়াটি কি চলুন জানা যাক। দোয়াটি পড়ার আগে 3 বার এই ইস্তিগফার পড়বেন, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর 3 বার দরুদ শরীফ পড়বেন। যে কোনো আমলের আগে দরুদ না পড়া হলে ওই আমল আল্লাহ কবুল করে না। তো এইভাবে দরুদ পড়বেন 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে 3 বার দরুদ শরীফ পড়া হয়ে গেলে এবার আপনি সেই কাঙ্ক্ষিত দোয়াটি 3 বার পড়বেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। এই দোয়াটি 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে সর্বশেষ আবার 3 বার প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়ে নেবেন। প্রিয় ভাই বোন, আর আপনাকে কিছুই করতে হবে না, আমলটি শেষ হলো। যাদের দোয়াটা পড়তে সমস্যা, কষ্ট হয়, তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি বাংলাতে লিখে দিব ইনশাআল্লাহ।
তো এইভাবে আমলটি সকালে করবেন একবার, সন্ধ্যায় করবেন একবার, ইনশাল্লাহ আপনি কোনো সময় ফকির হবেন না, গরিব হবেন না, আপনার থেকে কোনো সময় টাকা পয়সা শেষ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অভাবমুক্ত, দরিদ্রমুক্ত জীবন দান করুক। কমেন্টে আমিন অবশ্যই লিখবেন। ভিডিওটিতে একটা লাইক করবেন আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে কোনো একজন ভাই যদি একটুও জেনে উপকৃত হয়, আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য সওয়াব দান করবে।